ঢালিউডের জনপ্রিয় মুখ দিলারা হানিফ পূর্ণিমা আবারও আলোচনায়। তবে এবার কোনো নতুন সিনেমা নয়, বরং এক স্মরণীয় পুরনো অভিজ্ঞতাকে ঘিরে। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে অভিনীত মনের মাঝে তুমি সিনেমাটি মুক্তির পর সেটি দেখে মুগ্ধ হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি অভিনন্দন জানিয়ে পূর্ণিমাকে একটি চিঠি পাঠান। পূর্ণিমা বলেন, সেই চিঠিতে শুধু তাকে নয়, সিনেমার সব অভিনয় শিল্পীকে প্রশংসা করা হয়েছিল। পাশাপাশি উল্লেখ ছিল, এই ধরনের ভালো ও মানসম্মত চলচ্চিত্র নিয়মিত নির্মাণ হওয়া উচিত। একজন শিল্পীর জন্য এমন স্বীকৃতি নিঃসন্দেহে বড় প্রেরণা। এই স্মৃতি বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। জানান, চিঠিটি পাওয়ার পর দৌড়ে গিয়ে প্রথমে মাকেই দেখিয়েছিলেন তিনি। সেই মুহূর্তের আনন্দ, বিস্ময় আর গর্ব আজও তার মনে গেঁথে আছে। দীর্ঘ ক্যারিয়ারে রোম্যান্টিক, পারিবারিক ও সামাজিক নানা ঘরানার চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। আর সেই যাত্রার শুরুর দিকের একটি ছোট্ট চিঠি আজও তার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতিগুলোর একটি হয়ে আছে। 1998 সালে এ জীবন তোমার আমার সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পূর্ণিমার। প্রথম দিকেই তার অভিনয় দর্শকদের নজর কাড়ে। এরপর মনের মাঝে তুমি, মেঘলা আকাশ, আকাশ ছোঁয়া ভালোবাসা সহ একাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি দ্রুতই নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢালিউডের শীর্ষ নায়িকাদের কাতারে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।